তো ফ্রেন্ডস, এটা হচ্ছে দুটি পাতা একটি কুড়ির দেশ, শ্রীমঙ্গল চা বাগান। আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর যে চা বাগান, সেটি হচ্ছে এমআর খান টি এস্টেট। আরও একটি সুন্দর চা বাগান আছে, সেটি হচ্ছে নূরজাহান টি এস্টেট। আমরা আজকে দেখাবো আপনাদের এমআর খান টি এস্টেট। এমআর খান টি এস্টেটে যেতে হলে এই সুন্দর রাস্তাটি দিয়ে আপনি যাবেন। রাস্তার দুপাশে সুন্দর সবুজে ঘেরা চা বাগান, নয়নাভিরাম মনোমুগ্ধকর চা বাগান। চা বাগানের মাঝখান দিয়েই রাস্তা। এমআর খান টি এস্টেটে যাওয়ার পথে আপনি পাহাড়ের উপরে এরকম কিছু আনারস বাগান দেখবেন। আনারস বাগানগুলো অনেক সুন্দর সুন্দর করে সাজানো আনারস বাগান। এটি হচ্ছে এমআর খান টি এস্টেটের শুরুতেই যে চা বাগানটি, সেটি। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, স্নিগ্ধ সুন্দর প্রকৃতি, অত্যন্ত চমৎকার সুন্দরভাবে সাজানো চা বাগান। চা বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা। আগে এই রাস্তায় চাঁদের গাড়িতে যাওয়া যেত, মূল যে চা বাগান সেই পর্যন্ত। এখন অবশ্য চাঁদের গাড়ি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এমআর খান টি এস্টেটের গেট থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে এই পুরোটা রাস্তা ধরে। যদিও হাঁটাটা একটু কষ্টের, কিন্তু এর মাঝেও এক অপার আনন্দ আছে। দুপাশে সারি সারি চা বাগান, সুন্দর করে সাজানো চা বাগান, তার মাঝখান দিয়ে সুন্দর একটি মাটির রাস্তা। এখান দিয়ে হাঁটার ফিলিংসটা অসাধারণ। এটা আসলে বলে বোঝানো যাবে না। স্নিগ্ধ নীরব প্রকৃতি, মাঝে মাঝে কিছু পাখির ডাক, তার মাঝখান দিয়ে এই সুন্দরভাবে হেঁটে চলা। এমআর খান টি এস্টেটের এই রাস্তাটি খুবই চমৎকার, সাজানো গোছানো সুন্দর একটি টি এস্টেট। অনেকটা দার্জিলিংয়ের যে চা বাগানগুলো আছে সেভাবে এখানে সাজানো হয়েছে চা বাগানগুলো। এজন্য অনেকে এটিকে দার্জিলিং পাড়াও বলে থাকে। শ্রীমঙ্গল আসলে অবশ্যই এমআর খান টি এস্টেট বেড়াতে আসবেন। যদিও পুরো শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার জেলা জুড়েই চা বাগান, কিন্তু এমআর খান টি এস্টেটের চা বাগানগুলো একটু বেশি সুন্দর। এখানে অবশ্যই আসবেন। শ্রীমঙ্গলের যে কোনো জায়গা থেকে চাঁদের গাড়িকে বললেই হবে যে এমআর খান টি এস্টেটে যাব, তাহলে নিয়ে আসবে। এবং গেট থেকে আপনাকে প্রায় 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হাঁটতে হবে। ফ্রেন্ডস, আমি আয়েশা জামান। আমি শ্রীমঙ্গলের চা বাগান থেকে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই বেড়াতে যাবেন। আল্লাহ হাফেজ।